وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم কে আসল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামনে গান শূন্য কাফে গেলা। ও হাসমি মাখি ও হাসমি মাখি মাদানি শাহে মদিনা। ও নূরে নবী নূরে মদিনা। আল্লাহুম্মা হযরতে উমর করতে কতল নবীর দরে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী নূরে মদিনা। আল্লাহুম্মা উপস্থিত আমার সামনে বসে থাকা বিভিন্ন গ্রাম থেকে আসা মানুষ, দিন দরদি, ইসলাম দরদি আমার আব্বা জান ও ভাই জানেরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে জানাই আন্তরিক সালাম ও মোবারকবাদ। বিশেষ করে এমন একটা সময়েতে আমরা এখানে একত্রিত হয়েছি, বিভিন্ন মানুষ বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত, বিভিন্ন শরিয়াত বিরোধী কাজের মধ্যে লিপ্ত। তার থেকে বেছে বেছে নিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একটি বেহেশতের বাগানে বসার মতো তৌফিক ইনায়েত করেছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জানিয়ে বলুন আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াফরুল মারউ মিন আখি উম্মি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানালেন কিয়ামতের দিনে, মহাসংকটময় দিনেতে, সেদিন কেউ করার হবে না, একে অপরের থেকে পালিয়ে যাবে। পিতা সন্তান হতে পালিয়ে যাবে, সন্তান পিতা হতে পালিয়ে যাবে, স্বামী স্ত্রী একে অপরের কেউ করার হবে না। সামান্য মাত্র একটি নেকির জন্য দৌড়াদৌড়ি করতে থাকবে, কিন্তু কোনো জায়গায় নেকি মিলবে না। যে হাদিসটা বললাম, আল্লাহ রসুল বললেন ইসলাম হলো 5টি ভিত্তির উপরে স্তম্ভ। তার প্রথম নাম্বার হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। এটা আমাদেরকে মানতে হবে না, হবে না? দ্বিতীয় নাম্বার বললেন ইকামিস সালাত, নামাজ কায়েম করার কথা বললেন। কিন্তু আজকের মুসলমান সেই নামাজের দিকে ধাবিত হই না। যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আমরা কি বিশ্বনবী রাসূলুল্লাহকে ভালোবাসি, তাহলে আমরা কিন্তু উচ্চ স্বরে বলবো হ্যাঁ, বিশ্বনবী রাসূলুল্লাহকে আমরা ভালোবাসি। কিন্তু বিশ্বনবী রাসূলুল্লাহকে ওটা তো ভালোবাসা হলো না। বিশ্বনবী রাসূলুল্লাহ যেগুলো আদেশ করেছে সেগুলো মানতে হবে, যেগুলো নিষেধ করেছে সেগুলো আমাদের কিন্তু বর্জন করতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি, চাষবাড়ি স্বরূপ। তাহলে দুনিয়াতে যেরকম চাষ করে যাব, সেখানে কিন্তু গিয়ে সেরকম ফসল আমরা তুলতে পারবো, ঠিক না ভুল? যদি আমরা এখানে আলু চাষ করে যাই, আর যদি আমরা সেখানে গিয়ে বললে আমরা বেগুন নেবো, পাওয়া যাবে? আলু চাষ করলে তো আলু পাওয়া যাবে, কিন্তু সেখানে আমরা কিন্তু সেই নবীর ভালোবাসার মতো বাঁচতে পারি। কিতাবের মধ্যে লেখা আছে একদিন হরিণ ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, একবার জঙ্গলের দিকে আসবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, একবার জঙ্গলের দিকে আসবেন। কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী হাবিবুল্লাহ, আমি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে 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 করে আগিয়ে গিয়ে হরিণের কাছে চলে গেল। এই সময়তে হরিণ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, দীর্ঘ কয়েকদিন যাবত আমাকে এমন একজন শিকারী আমাকে ধরে নিয়ে এসেছে, আমাকে ধরে নিয়ে বাঁধা অবস্থায় রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কয়েকদিন যাবত আমার বাচ্চারা ওই জঙ্গলের কিনারার মধ্যে আছে, সেখানে আমার বাচ্চাগুলো আমার না দেখতে পেয়ে কয়েকদিন যাবত দুধ পান করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, একবার কি শিকারীর হাত থেকে আমাকে কি একবার ছাড়িয়ে দেবে? এই সময়তে আল্লাহর নবী, কিতাবের মধ্যে লেখা আছে বিশ্ব নবী রাসূলুল্লাহ, আমি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় শিকারীর বাড়িতে চলে গেল। এমন একজন ইহুদি ব্যক্তি, ওই ইহুদি ব্যক্তি হরিণটাকে ধরে রেখেছিল। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, আমি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ এমনই করে ইহুদি ব্যক্তির বাড়ি চলে গেল। এ ডাক দিল, ভাই ইহুদি ভাই, একবার কি বাড়ির বাইরে আসবে? ইহুদি ব্যক্তি আল্লাহর নবীর আদেশ কানা শুনে এমনই করে বাড়ির বাইরে চলে এলো। এই সময় ইহুদি ব্যক্তি বলতে লাগলো, বাবা কে কে তুমি কে এসেছো বলো, তোমার নামটা কি বলো? এই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ, আমি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ আগা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা ইহুদি ব্যক্তি শুনে রাখো, আমার নাম হলো মুহাম্মদ, আমার বাড়ি হলো মক্কা নগরীতে। আমার নাম মুহাম্মদ, আমার বাড়ি মক্কা নগরী। ইহুদি ব্যক্তি বলল, মুহাম্মদ কি খবর?
ওই সময়তে আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ বিশ্বনবী রাসূলুল্লাহ জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি ব্যক্তিকে উদ্দেশ্য করে বলল, ভাই ইহুদি ভাই শুনে রেখে দাও, জেনে রেখে দাও যে হরিণটাকে তুমি বেঁধে রেখেছো, দীর্ঘদিন কয়েকদিন যাবৎ হরিণকে বাঁধা আছে, ওই হরিণকে ছেড়ে দিতে হবে। ওই হরিণকে কি ছাড়া যাবে? ওই সময়তে এমনই করে ইহুদি ব্যক্তি মনে মনে ভাবলো যে মুহাম্মদকে মারার জন্য কুফারে কুরাইশরা বারবার করে পরিকল্পনা করেছিল, সেই মুহাম্মদকে কেউ মারতে পারলো না। আজ আমার সম্মুখে মুহাম্মদ হাজির হয়ে গিয়েছে, এ সুযোগ আর হাতছাড়া করা যাবে না। আজ মুহাম্মদের গর্দান থেকে নামিয়ে দেব। আজ মুহাম্মদ আমার সম্মুখে এসেছে, এ সেই মুহাম্মদ কুফারে কুরাইশরা বারবার করে মুহাম্মদকে খোঁজাবার চেষ্টা করলো, মারবার চেষ্টা করলো, কিন্তু মুহাম্মদকে মারতে পারলো না। আজ আমার সম্মুখে এসেছে, এ মারা বড় সুযোগ, এ সুযোগ হাতছাড়া করা যাবে না, সুযোগ হাতছাড়া করা যাবে না। এমনই করে বলল, হরিণকে কি ছাড়া যাবে? ইহুদি ভাই বলল, মুহাম্মদ হরিণকে ছাড়তে পারি, কিন্তু কিছু শর্ত রয়েছে। কি শর্ত? হরিণকে আমি ছেড়ে দেব, কিন্তু হরিণকে ছেড়ে দেওয়ার পরে যে দড়ি দিয়ে হরিণকে বাঁধা হয়েছে ওই দড়িটা খুলে তোমার হাতে বাঁধবো। হরিণকে নির্দিষ্ট সময় দেওয়া হবে, হরিণ যদি সেই নির্দিষ্ট সময়ের মধ্যে আসতে পারে তাহলে তোমার বাঁধনটা ছেড়ে দেওয়া হবে, আর যদি বা না আসতে পারে তাহলে কিন্তু তোমার গর্দান থেকে নামিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ বিশ্বনবী হাবিবুল্লাহ আমি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি ব্যক্তির আদেশ কানা মেনে নিল। এমনই করে যখন কিনা ইহুদি ব্যক্তির আদেশ কানা মানার পরে, যখন কিনা হরিণকে খুলে দেওয়ার পরে হরিণ সমস্ত বিষয়টা কিন্তু দেখছে। দেখার পরে যখন হরিণকে খুলে দেওয়ার পরে আরে ওই হরিণের দড়ি দিয়ে বিশ্বনবী রাসূলুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দড়ি দিয়ে হাতের মধ্যে বেঁধে দিয়ে হরিণকে ছেড়ে দিল। হরিণ চলে যাও, চলে যাও, চলে যাও, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তুমি না এই জায়গায় হাজির হতে পারো মুহাম্মাদের গর্দান থেকে কাটা খাবে। ওই সময়তে হরিণ দৌড়াতে দৌড়াতে শুরু করে দিল। কিতাবের মধ্যে লেখা আছে হরিণ দৌড়াতে দৌড়াতে বাচ্চা দিগাগের কাছে চলে গেলেন। বাচ্চা দিগাগের কাছে গিয়ে বাচ্চা দিগাকে ডাক দিলেন, এ আমার বাচ্চা দোলেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোরা জলদি করে আয়, জলদি করে আয়, আমার দুধটাকে পান করে নে। আমার আসার জন্য বিশ্বনবী রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওই দড়ি থেকে বেঁধে রেখেছিল। এই সময়তে বাচ্চারা বলছিল, বাচ্চারা বলছে, ও হরিণ মা মা মা, ও আমার মা আম্মা জান, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দীর্ঘদিন কয়েকদিন যাবত তোমাকে দেখতে পাইনি, আজ অনেক দিন পরে তোমাকে আমরা দেখতে পেয়েছি। জীবনের মতো আমরা একবার তোমাকে দেখেনি। ও আমার মা, আমি তোমাকে ছাড়তে পারবো না। এই সময়তে এমনই করে যখন হরিণের বাচ্চাগুলো বারবার করে জিজ্ঞাসা করলো, মা তুমি এত ছটপট ছটপট করছো কেন বলো? এই সময়তে মা বলেছিল, হরিণ বলেছিল, আমার ছেলেরা শুনে নাকি দাও, জেনে নাকি দাও, যে দড়িতে আমাকে বাঁধা হয়েছিল ওই দড়িতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাঁধা হয়েছে। যে দড়িতে আমাকে বাঁধা হয়েছিল সেই দড়িতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাঁধা হয়েছে। যদি আমি নির্দিষ্ট সময়ের মধ্যে না যেতে পারি তাহলে মুহাম্মদের গর্দান কেটে ফেলবে। এই সময়তে হরিণের বাচ্চারা, কিতাবের মধ্যে লেখা আছে হরিণের বাচ্চারা আর দুধ পান করলো না। এই সময়কে মা বলতে মাকে ডেকে বললো, ও মা আম্মা জান, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমরা দুধে মুখ দেবো না, আমরা দুগ্ধ পান করবো না যতক্ষণ পর্যন্ত না সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন মানুষ আমরা না দেখবো, আর আমরা দুগ্ধ পান করবো না। এই সময়তে হরিণ জানিয়ে দিল,
বললো, ও আমার বাচ্চা দলেরা, শুনে রেখে না, জেনে রেখে না গো, তোরা যদি মুহাম্মদকে দেখতে যাও, তোমরা যদি মুহাম্মদকে দেখতে যাও, তাহলে জলদি করে বার হয়ে পড়ো, জলদি করে বার হয়ে পড়ো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমার সঙ্গে বার হয়ে পড়ো। এই সময় কিতাবের মধ্যে লেখা আছে, হরিণের বাচ্চাগুলোরা এমনই করে আল্লাহর নবীর সঙ্গে ওই সময়তে হরিণের বাচ্চাগুলোরা হরিণের সঙ্গে বার হয়ে পড়লো। কিছুটা দূর জামার পরে যেতে 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 ওই সময় নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহর কাছে পৌঁছে গেলেন। হরিণ বলতে লাগলো, এ বাচ্চা দলেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশ্ব নবী হাবিবুল্লাহ। তোমরা একবার দেখে নাও, কিতাবের মধ্যে লেখা আছে, ওই সময়তে হরিণের বাচ্চাগুলোরা এসে বিশ্ব নবী রাসূলুল্লাহর কাছে মাথা নত করেছিলেন। ওই সময় ইহুদি ব্যক্তিরা দেখলো যে কি ব্যাপার, হরিণের বাচ্চা এসে বিশ্ব নবী রাসূলুল্লাহর কাছে মাথা নত করে। আমি ইহুদি ব্যক্তি আর থাকবো না, জঙ্গলের হরিণ যদি এসে সেই মুহাম্মাদের কাছে মাথা নত করে, আমিও মাথা নত করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যদি হরিণে জঙ্গলের পশু হয়ে, হরিণের বাচ্চা হয়ে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে মাথা নত করে, আমি সামান্য ইহুদি ব্যক্তি, আমার কি বা বড় কি আছে, আমিও বিশ্ব নবী রাসূলুল্লাহর কাছে মাথা নত করে দিলাম। তাহলে জঙ্গলের পশু হয়ে আল্লাহর নবীকে কতটা ভালোবেসেছিলেন। আমি আপনি মুসলমান, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ কিন্তু ভালোবাসতে পারি, ভালোবাসার মতো বাঁচতে পেরেছে কি, সাহাবীদের মতো জীবন যাপন করতে পারি। কিতাবের মধ্যে লেখা আছে, সাবা নামক স্থানে বিশ্ব নবী রাসূলুল্লাহ জামাতা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, ঠিক না, আলী কাররামাল্লাহু ওয়াজহুর কোলের উপরে মাথা রেখে, এমনই করে আলী কাররামাল্লাহু ওয়াজহুর কোলের উপরে মাথা রেখে বিশ্ব নবী রাসূলুল্লাহ ঘুমিয়ে পড়লেন। এদিকে সন্ধ্যা হতে লাগলো, আসরের রক্তখানা পার হয়ে গেল, সূর্য পশ্চিম দিকে অস্ত যেতে লাগলো, কিন্তু এদিকে আলী কাররামাল্লাহু ওয়াজহু আসরের নামাজ আদায় করা হয়নি। কারণটা কি, বিশ্ব নবী রাসূলুল্লাহ আমার কোলের উপরে মাথা রেখে ঘুমাচ্ছেন, এমত অবস্থা যদি আমি বিশ্ব নবী রাসূলুল্লাহকে ডাকি, ঘুমের ব্যাঘাত ঘটে যাবে, ঘুমখানা ভেঙে যাবে, ডাকলেন না। কিতাবের মধ্যে লেখা আছে, বিশ্ব নবী রাসূলুল্লাহর জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু এই সময় দেবনী করে, মনটা বড় খারাপ করে, মনটা বড় মলিন করে বসে আছে। সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যেতে লাগলো, এমত অবস্থায় বিশ্ব নবী রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমখানা ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতে পেল আলী কাররামাল্লাহু ওয়াজহু মনটা বড় খারাপ। কি ব্যাপার, ওই সময়তে আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ, আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে আলী কাররামাল্লাহু ওয়াজহুকে জিজ্ঞাসা করলেন, বাবা আলী কাররামাল্লাহু ওয়াজহু, মনটা বড় খারাপ কেন, মনটা বড় মলিন কেন, কি হয়েছে বলা বলা। ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহর জামাতা আলী কাররামাল্লাহু ওয়াজহু জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমার কোলে মাথা রেখে এমনই করে ঘুমিয়ে পড়েছেন। আসরের রক্তখানা পার হয়ে সূর্য পশ্চিম দিকে অস্ত যেতে লাগলো, এমনই করে আমার আসরের নামাজ আদায় করা হয়নি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমার কোলে মাথা রেখে ঘুমাচ্ছেন। আমি মনে 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 ভাবলাম, এমত অবস্থায় যদি আপনাকে ডাকি, আপনার ঘুমের ব্যাঘাত ঘটে যাবে, ঘুমখানা নষ্ট হয়ে যাবে, আমি আপনাকে ডাকতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, সূর্য পশ্চিম দিকে অস্ত যেতে লাগলো। এই সময় আল্লাহর নবী, তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ
হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে ডুবন্ত সূর্য কি ইশারা করে করে বলেছিল, এই আকাশে ডুবন্ত সূর্য আমি আখেরি জামানার নবী, আমি শেষ জামানার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আবার তুমি আসরের মতো উদিত হও। এই সময় আকাশে ডুবন্ত সূর্য আবার পুনরায় আসরের মতো উদিত হয়েছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন জামাতা আলী কাররামাল্লাহু ওয়াজহু এবারে তুমি আসরের নামাজখানা আদায় করে নাও। কেমন ইমানদার ব্যক্তি ছিলেন, কেমন আমরা ঈমান আনার মতো আনতে পারি। বিশ্ব নবী রাসূলুল্লাহ চাচা আবু জাহাল, আবু জেহেল চাচা থাকা শর্ত কিন্তু আবু জেহেল কিন্তু আল্লাহর রাসূলের বড় শত্রু ছিল। ঈমানি কলেমা পড়েছিল কি? ঈমানি কলেমা কিন্তু পড়ে। আবু জেহেল গ্রামের মধ্যে ঘোষণা করে দিল আমার বাড়িতে একজন দাসী প্রয়োজন, আমার বাড়িতে কাজ করার জন্য একজন দাসী প্রয়োজন। ঘোষণা করে দেওয়ার পরে কিতাবের মধ্যে লেখা আছে এমন একটি দাসী এলো, সেই মেয়েটির নাম হলো সামিয়া। আবু জেহেলের কাছে এসে বলল, আবু জেহেল আমি আপনার বাড়িতে কাজ করব। ঠিক আছে, কাজ করতে হলে কিন্তু আমার কিছু শর্ত আছে। যদি কোনো বাড়িওয়ালার আন্ডারে কোনো মিস্ত্রি কাজ করতে যায়, বাড়িওয়ালা কিন্তু যেভাবে বলবে সেভাবে করতে হবে, ঠিক না? যদি বিপরীত করা হয় সে মিস্ত্রি পরের দিন থেকে নেবে নাকি? সে মিস্ত্রি কিন্তু বাদ দিয়ে দেবে। আমার বাড়িতে কাজ করতে হলে শর্ত রে, কি শর্ত? আমার বাড়িতে কাজ করতে হলে নবী মুহাম্মাদের কোনো নাম কোনো জিকির আমার বাড়িতে করা যাবে না। সামিয়া মেনে নিল, নে কাজকর্ম শুরু করে দিল। আবু জেহেলের বাড়ির এক সাইডে ছোট্ট একটি ঘর বেঁধে দিয়েছিল। সামিয়া সারাদিন কাজ করার পরে সেখানে গিয়ে রাত্রি যাপন করে। এমন একদিন গভীর রাত্রে আবু জেহেলের ঘুম ভেঙে গেল। যাওয়ার পরে আবু জেহেলের দর্শনটা ঠিক সামিয়ার ঘরের দিকে বলল। আবু জেহেল উঠে কি বার গভীর রাত্রে সামিয়ার বাড়িতে টিপ 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 করে আলো জ্বলছে, কি ব্যাপার? আস্তে আস্তে করে আগিয়ে গেল। যাওয়ার পরে বাড়ির এপাশ থেকে মুখ বাড়িয়ে দেখলো সামিয়া সেই ঘরের মধ্যে বসে বসে আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দৃশ্যখানা দেখলো, বাড়িতে চলে এলো, কিন্তু সারা রাত ঘুম হলো না। কারণ কি? আমি যা শত্রুতা করি আমার না তার নাম আমার বাড়িতে হতে পারে নাকি? সারা রাত ঘুম হলো না। কিতাবের মধ্যে লেখা আছে সকাল যখন উদিত হয়ে গেল, সামিয়া সকালে কাজকর্ম সারতে লাগলো। কাজকর্ম সারার পরে আবু জেহেল ডাক দিল, ও সামিয়া এদিকে চলে এসো, এদিকে চলে এসো। সকালে কাজকর্ম সারার পরে সামিয়া যখন আবু জেহেলের সম্মুখে চলে এলো, আসার পরে ওই সময় আবু জেহেল জিজ্ঞাসা করলো, ও সামিয়া শুনে রেখে দাও, জেনে রেখে দাও, গতকাল রাতে আমি দেখছিলাম তুমি ওই বাড়ির মধ্যে বসে 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 আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করছিলে কিনা? তুই বাড়ির মধ্যে বসে বসে আল্লাহ রাসূলের জিকির করছিলে কিনা বলো। ওই সময় তো বললো, আচ্ছা গতকাল রাতে তো আমি আপনার গোপনে করছিলাম, আপনি গিয়ে দেখেছেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আজ আমি আপনার সম্মুখে জানিয়ে দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় রাসূল। মনিব আবু জেহেলের সম্মুখে দাসী সামিয়া যখন এই কথা বলে ফেলার পরে এই সময় আবু জেহেল আর সহ্য করে থাকতে পারল না, আর সহ্য করে থাকতে পারল না। গতকাল রাতে তো আমার গোপনে করছিল, আজ আমার সম্মুখে জানিয়ে দিল, আর সহ্য করে থাকতে পারল না। কিতাবের মধ্যে লেখা আছে আবু জেহেল দরবারে লোকেদের ডাক দিলেন, আমার দলবলের লোকেরা, এই সঙ্গে সাথীরা তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি করে আমার কাছে চলে এসো। এই সময় আবু জেহেলের সঙ্গে সাথীরা আবু জেহেলের সম্মুখে যাওয়ার পরে আবু জেহেল বলে দিল, এ আমার সঙ্গী সাথীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহর বান্দি সামিয়াকে এত কষ্ট দিয়ে দেবে মুহাম্মাদের নাম যেন জীবনে মুখে না আনতে পারে। কিতাবের মধ্যে লেখা আছে ওই সময়তে আবু জেহেলের লোকেরা এমন একটি উটকে সংগ্রহ
করে নিয়ে এলো, উটের পায়ের সঙ্গে সামিয়া আর হাতকে বেঁধে দিল, উটের পায়ের সঙ্গে সামিয়ার পাকে বেঁধে দিল, দিয়ে উটকে সাওয়ারি দিয়ে চালু করে দিল। কিছুটা দূর যাওয়ার পরে এমন একটি জায়গা দাঁড় করিয়ে সামিয়াকে জিজ্ঞাসা করলো, এ আল্লাহর বান্দি সামিয়া, এবারে তুমি মুহাম্মাদের নাম কানা জীবনের মতো ভুলে যাও, না হলে তোমাকে জীবনের মতো শেষ করে দেওয়া হবে। এই সময়তে সামিয়া জোর গলায় জানিয়ে নিয়েছিল, এ মনিবাবু জেখির দলের লোকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোরা যদি আমাকে এখানে মেরে আমার যদি শেষ করে দিস, আমি মুহাম্মাদের নাম ভুলতে পারবো না। বলবেন না সুবহানাল্লাহ? তবুও মুহাম্মাদের নাম ভুলতে পারবো না। যাই হোক, এই বলে আমার বক্তব্য এখানে ইতি করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।